সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সবার সঙ্গে শেয়ার করব ভিডিওটা। তো সেটা হচ্ছে চিকেনের একটা সিম্পল একটা চিকেন রান্না করব। তো সবাই তো চিকেন রান্না করো, কেউ করো সর্ষে বাটা দিয়ে, কেউ ডিম দিয়ে, কেউ নারকেল বাটা দিয়ে, কেউ ঘি দিয়ে, কেউ বাটার দিয়ে। আমি কিন্তু এগুলো কিচ্ছুই ইউজ করবো না, বুঝেছো? আমি এমনিতে নর্মাল চিকেন রান্না করব, কিন্তু এটার একটা ট্রিক্স থাকবে একদম লাস্টে। আর সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। লাস্টের দিকে মিডল থেকে শুরু হবে, এটা মজাটা অনেক মজা আছে। এই ট্রিক্সটা যদি শিখে নাও, আমি খুব সুন্দর করে বলবো, এটা শিখলে অনেক মজাদার হবে চিকেন খেতে। অনেকে বলো আমাকে যে চিকেন নাকি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে ইচ্ছে হয় না, কিন্তু এই পদ্ধতিতে চিকেন রান্না করলে ঘরে যতখানি চিকেন আছে সবখানি খেয়ে আবার বাজারে দৌড়বে আরো চিকেন আনার জন্য। ঠিক আছে, তো দেখে নাও আমি কি কি এখানে নিয়েছি। তো দেখো, এখানে হচ্ছে 500 গ্রামের থেকে আরো একটু বেশি চিকেন আছে। আর আমি এখানে কয়েক পিস আলু দিয়েছি। চিকেনে যত বেশি আলু কম দেওয়া যায়, একদম আলু না দিলেই চিকেনটা খেতে টেস্ট বেশি হয়। আমি কয়েক টুকরো আলু দিই, কারণ হচ্ছে আমি চিকেন বেশি খাই না, আমার বিপি হাই, এজন্য আমার নিজের জন্য কয়েকটা আলু দিয়ে। এখানে দেখো কয়েক টুকরো আলু আছে। চিকেনটা ধুয়ে ভালো করে রেখেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিতে হয়। এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো হচ্ছে আদা রসুন আর একটা পেঁয়াজ দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। অন্যদিন আমি এই পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কা দিই, আজকে আমার কাছে কাঁচা লঙ্কা নেই। তা তরকারিটা আমি রান্না করব শুধু লঙ্কা গুঁড়ো দিয়ে, দেশি লঙ্কা গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দেব না। আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে ধনে একসাথে গুঁড়ো, হলুদ, নুন, সরিষার তেল, এটা হচ্ছে সরিষার তেল। আর এটা হচ্ছে MDH এর মিট মশলা, বুঝেছ? এটা অনেক টেস্টি একটা মশলা। এটা মাছের তরকারি, ডিমের তরকারি, অন্য তরকারিতে দিয়েও খাওয়া যায়, বুঝেছ? খুব ভালো একটা মশলা, MDH এর মিট মশলা। চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করি। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, পেঁয়াজগুলো একটু হালকা হালকা সফট হয়ে গেছে, তো একটু সফট হয়ে গেছে, আর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেন দিয়ে দিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে জিরে ধনে পাউডার 1.5 চামচ দিলাম। এটা তুমি মাংস ভেজে দেবে, কতখানি মাংস ভেজে দেবে। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো 1 চামচ পুরো দিলাম। আর দেবো লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাটা আমার বতে ভিজে ফেলেছে। এই নুন দিলাম। এবার এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা ছিল, পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব একসাথে। এবার একটু ঢেকে দেবো, আর কি দেবো, স্টিমটা একদম কমিয়ে দেবো, বুঝেছো? স্টিমটা একদম লোয়ের থেকে একটু বেশি দিয়েছি। স্টিমটা যত কম থাকবে
চিকেনটা তত সফট হবে, বুঝেছো? স্টিম বাড়িয়ে দিলে ধাউ ধাউ করে এগুলো শক্ত হয়ে যাবে। স্টিম কমিয়ে রাখবে, চিকেন সফট হবে। আমি যে ঢাকনা দিয়েছিলাম, এখন ঢাকনাটা উল্টে দিচ্ছি। দেখো কেমন হয়েছে, ভেতরটা তেল ছেড়ে যাচ্ছে, তেল ছাড়া হয়েছে। আর মাঝখানে আমি 2-3 বার ঢাকনা উল্টে উল্টে নেড়ে দিয়েছি, না নাড়লে নিচে লেগে যাবে, বুঝেছো? এখন তেল ছাড়া হয়ে গেছে। এখন এই এমডিএইচের মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো কতখানি দিচ্ছি, বেশ খানিকটা দিচ্ছি। এই এবার একটু নেড়ে আবার ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কার জিভে জল এসেছে গো। তো বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে দিলাম। পুরোটা রান্না করেছি কিন্তু আমি ঢেকে ঢেকে, বুঝেছো? এভাবে তোমরা ঢেকে ঢেকে রান্নাটা করবে। আর হিট একদম লোতে দিয়ে রেখেছি। এই দেখো কি কন্ডিশন হয়েছে, এবার দেখেছো? একদম জাস্ট হয়েছে। এটাতে অনেকে হাত দিয়ে ছিটা জল দেয়। হাত দিয়ে আমি তো আগে বলেছিলাম যে টিপসটা আমি লাস্টে দিয়ে বলবো, এটা এখন বলছি, সবাই মন দিয়ে এই জায়গাটা দেখবে। অনেকে এইভাবে হাত দিয়ে ছিটা করে জল দেয়, ছিটা করে জল দিয়ে একদম শুকনা রান্না করে। তার ফলে কি হয় জানো, যখন তুমি নামিয়ে নেবে সঙ্গে সঙ্গে একটু ভালো লাগবে, আর কিছুক্ষণ পরে একদম শক্ত হয়ে যাবে। কারণ ওটার মধ্যে আলুও থাকে, সবগুলো মিলে মাংস আলু দুটো মিলে জলটাকে চুষে শক্ত হয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। তার জন্য জল ছিটা দিবে না, এভাবে মগটক কিছু দিয়ে একটু ঢেলে দেবে, বুঝেছো? বেশি একটা জল দেওয়ার দরকার নেই, একটু কষা এভাবে রাখবে। এই দেখো আমি কতখানি জল দিয়েছি, দেখো ভালো করে দেখাও তো এখানে। এই দেখো, আর জল দেবে না। এখানে কিন্তু আমার মাংসগুলো একদম সব তুলোর মতো হয়ে গেছে, বুঝেছো? এখন আমি ফুল স্টিম দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর নামিয়ে দেখাবো আবার, ঠিক আছে বন্ধুরা? দেখি কি অবস্থা এবার, চলো তো। এই দেখো কালারটা দেখো, এই যে পাশ দিয়ে দেখো তেল ছাড়া হয়ে গেছে না? এই এই একটু ঝুমঝুর মতো দেখছো যেটা, এটা একদম লটপট হয়ে যাবে। আমার হাজবেন্ড এটাকে বলে লটপট। লটপট করে দিলাম, এবার নামিয়ে দিচ্ছি। এবার দেখো চিকেন কষাটা কেমন হয়েছে। এই একটু জল মতো দেখছো না, এগুলো কিন্তু তেল, এটা জল না, এগুলো তেল। পুরো লটপট হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে আরও ঠিকঠাক হয়ে যাবে। আর পুরো ভিডিওটা আমার কেউ স্ক্রিপ্ট না করে দেখবে প্লিজ। অনেক টেস্টি, অনেক সিম্পল, অনেক সাধারণ পদ্ধতিতে রান্না করেছি।